জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে গণপরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হলেও রাজধানীতে চলাচল করা বাসে আগের ভাড়াই নেওয়া হচ্ছে। এতে সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। তবে দূরপাল্লার পরিবহনগুলোর কয়েকটি ইতিমধ্যেই কিছু টাকা বেশি রাখছে বলে অভিযোগ উঠেছে। সুফিয়ান ফারাবি জানাচ্ছেন বিস্তারিত। জ্বালানি তেলের দামের সঙ্গে গণপরিবহনের ভাড়ার সমন্বয় ঘটিয়ে প্রতি কিলোমিটারে 11 পয়সা করে ভাড়া বাড়িয়েছে সরকার, যার ফলে প্রায় 9 কিলোমিটারে 1 টাকা বেশি ভাড়া গুনতে হবে যাত্রীদের। অতি সামান্য ভাড়া বৃদ্ধির ফলে এর প্রভাব পড়েনি ঢাকার ভেতর। আগের ভাড়াতেই যাতায়াত করা যাচ্ছে গণপরিবহনে। না, ভাড়া এখনো বাড়ানো হয় নাই। না সবগুলো বাসে কোনো গাড়িতে ভাড়া বাড়ানো হয় নাই। আগের ভাড়াই কাটতেছি, এখনো ভাড়া পাবলিকের তো চাই নাই, গন্ডগোল লাগে দুজি, এই জন্য চাই নাই। এদিকে বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা যায়নি। আগের ভাড়া বলবৎ থাকায় সন্তুষ্ট তারা। আমি আসছি হচ্ছে সায়দাবাদ থেকে, কারওয়ান বাজার যাবো। আগে কত ভাড়া দিচ্ছেন? 20 টাকা। এখন 20 টাকা? জি। আগেরটাই দিছি, আগেরটাই ভাড়া ওই মালিবাগকে 10 টাকাতে আসতাম আগে, এখনো 10 টাকাই নিচ্ছে। তবে দূরপাল্লায় কিছুটা ভাড়া বেড়েছে বলে অভিযোগ করেছেন কেউ। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা।